আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করতেছি এটা হচ্ছে অ্যাসেন্টেক্স থেকে কিন্তু আপনারা চাইলে ইজিলি 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সবাই প্রত্যেক এটা ইনকাম করতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেটাই পুরোপুরি ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো আমি ফার্স্টে আপনাদের পেমেন্ট প্রুফ দেখাই যে পেমেন্ট পাইছে কে কে কে। তো পেমেন্ট প্রুফগুলো আমি আগে দেখাই একটু। এখান থেকে যদি আমি করি, এই যে দেখেন আমি কিন্তু এই যে এখানে কিন্তু দিছিলাম, পোস্ট করছিলাম যে কে কে পেমেন্ট পাইছেন। এখানে কিন্তু অনেকে পেমেন্ট পাইছে। এই যে আমি যদি একটা এখানে দেখাই, এই যে দেখেন পেমেন্ট রিসিভ $17। ঠিক আছে, তারপর এখানে আরও আছে, এই যে দেখেন এখানে কিন্তু 2 আইডিতে পাইছি। আমি নিজে আমার 2 আইডিতে পাইছি। আমি নিজে কিন্তু আমার 2 আইডির মধ্যে পাইছি, দেখেন অ্যাসেন্টেক্স থেকে। তো এই যে এখানে পাইছে একজন $60, এখানে পাইছে একজন $60, এই যে এখানে পাইছে $11 মতো। ঠিক আছে, এরকম এরকম আর অনেক পেমেন্ট প্রুফ আছে। ঠিক আছে, এখন তো সবগুলার স্ক্রিনশট আমার কাছে নাই, তবে পার্সোনালি ইনবক্সে আছে অনেকগুলা। এখন অনেক যদি আমি আমার আইডিটা দেখাই আপনাদের অ্যাসেন্টেক্সের, এই যে আমার আইডিটা দেখি, আমি আপনাদের একটু দেখাই। ওয়ালেটে যাই, দেখেন আমার আদার হিস্ট্রিতে যাই, এদের দেখেন এখান থেকে কিন্তু আমি $6, $7, $10 করে পেমেন্ট পাইছি। দেখেন, ঠিক আছে, এখান থেকে দেখছেন এই যে দেখেন 10, 7। ঠিক আছে, 10 আর 7 হয়েছে 17, 17 আর 6 হয়েছে $23 কিন্তু আমি এখান থেকে পাই গেছি অলরেডি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আরও পেমেন্ট পাবো। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে মাসে আপনাদের একটা হিউজ একটা ইনকাম হবে। ঠিক আছে, তো সবাই কাজ করতে পারেন। তো এটা কাজ করার জন্য আপনার কী করতে হবে সেটা কিন্তু আমি এখন সম্পূর্ণ দেখাই দেবো। ঠিক আছে, তো এটা কিন্তু 100% একটা রিয়েল অফার, 100% পেমেন্ট করে। ঠিক আছে, আর এটা করতে হলে কিছু আপনার মানতে হবে, কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আপনার মানতে হবে। ঠিক আছে, কন্ডিশন না মানতে পারলে কিন্তু হবে না। তো কন্ডিশনগুলো আমি সমস্ত কিছু দেখাই দেব। তো আপনারা ফার্স্টে হচ্ছে এই পোস্টটার মধ্যে চলে আসবেন। তো এই পোস্টটা কোথায় পাবেন আমি যদি একটু দেখাই দিই। এই পোস্টটা পাবেন হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স আছে, ওই বক্সের মধ্যে কিন্তু পাই যাবেন। ঠিক আছে, তো আমি যদি আপনাদের দেখাই কিভাবে বাইর করবেন, এটা অনেকে বাইর করতে পারে না, তাদের জন্য আর কি আমি একটু দেখাই দিতেছি। তো তাদের জন্য হয়েছে যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখতেছেন তখন এরকম একটাই থাকবে আর কি। এটা হ্যাঁ, আমি এই যে এই ভিডিওটাতে আপনাদের দেখাই দিতেছি যারা নাকি বোঝেন না। তো এই যে দেখতেছেন এটা একটা অন্য ভিডিও। তো আমি যে ভিডিওটা আজকে আপলোড করবো এই ভিডিওটার মধ্যেও কিন্তু এরকম একটা থাকবে, আপনারা টাইটেল পাই দেবেন। এই টাইটেলের মধ্যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, টাইটেলের মধ্যে একটা ক্লিক করলেই হবে। জাস্ট এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এরকম একটা অপশন পাই যাবেন। এরকম অপশন এই যে যে এটা যে দেখতেছেন মোর, এখানে মোরের মধ্যে একটা ক্লিক করবেন। মোরের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু এই যে পাই যাবেন আজকের অফার লিঙ্ক। ঠিক আছে, আজকের অফার লিঙ্ক বা আজকের অফার পোস্ট লিঙ্ক, এরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু সরাসরি আমাদের এই যে যে পোস্টটা আছে, এই যে দেখতেছেন এই পোস্টটার মধ্যে কিন্তু ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই এই পোস্টটার মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, এই পোস্টটা নিয়ে আসার পর যারা নাকি যাদের অ্যাকাউন্ট নাই, যারা নিউ অ্যাকাউন্ট করেন না আগে এটার মধ্যে, তারা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতেছেন অ্যাপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর অ্যাপ লিঙ্কের ক্লিক করার পর প্লে স্টোর নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা আপডেট, আমার যেহেতু ইনস্টল করা আছে এর কারণে আপডেট দেখাইতেছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা ওপেন ক্লিক করবেন। ঠিক আছে, ওপেন ক্লিক করার পর যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে এই কারণে আমি এখান থেকে দেখাইতে পারতেছি না। তো এটার জন্য একটা ভিডিও আছে, যে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো এই যে এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। তো এটার মধ্যে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা শুধু মানে এই ভিডিওটা থেকে আপনারা শুধু অ্যাকাউন্ট কিভাবে করে সেটা একটু দেখবেন। ঠিক আছে, আমি তাও একটু ডিটেলস আপনাদের বলে দিই, একটু বোঝানোর ক্ষেত্রে আর কি বলে দিতেছি এখানে। তো আপনারা ফার্স্টে একটা ভিপিএন ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে। আমি আপনাদের একটু দেখাই দিই, প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর লিখবেন এই ফ্রি ভিপিএন লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখবেন যেটা নাকি সব থেকে কম ডাউনলোড হয়েছে, যেখানে এটা কিন্তু 100K ডাউনলোড হয়েছে, 500 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এই যে 100K এগুলো আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে যে বেশি যেগুলো ডাউনলোড হয়েছে ওগুলো ডাউনলোড করবেন না, যেগুলো একটু কম হয়েছে ওগুলো করবেন, যেমন 100K, তারপর আরও আছে না এরকম কমের মধ্যে, এগুলো আর কি ডাউনলোড করবেন। ঠিক আছে, তো প্লে স্টোরে অনেক ভিপিএন আছে, তো এখান থেকে দেখে আপনারা যেগুলো কম ডাউনলোড হয়েছে ওগুলা ওই ভিপিএনগুলো একটু
ডাউনলোড করে নিতে পারেন, যে কোনো একটা ডাউনলোড করে আপনারা কাজটা করতে পারবেন। তো আপনারা এখান থেকে একটা ভিপিএন ইউজ করে ডাউনলোড করে আপনারা করবেন। আমি বলে দিই আপনাদের ইউনাইটেড কিংডমটা ইউজ করতে পারেন, কারণ আমি যে কটা করছি আইডি করছি সব কটা কিন্তু ইউনাইটেড কিংডম কান্ট্রিটা সিলেক্ট করে তারপর ক্রিয়েট করছি, সব কটার মধ্যে কিন্তু পেমেন্টগুলো পাইছি। ঠিক আছে, তো আপনারা ইউনাইটেড কিংডমটা ইউজ করবেন আমার সাজেস্ট। ঠিক আছে, ইউনাইটেড কিংডম ভিপিএনটা ইউজ করে আপনার অ্যাকাউন্টটা করবেন। ঠিক আছে, তো আমি একটু এখানে বলে রাখি ক্লিয়ারভাবে। তো এটার মধ্যে হয়েছে বেশিরভাগ যারা পেমেন্ট পায় না তাদের হয়েছে সব থেকে বড় প্রবলেম হয়েছে, এটার হচ্ছে আপনাদের সব থেকে বড় প্রবলেম যে তারা হয়েছে আপনার আইপিতে প্রবলেম করে। মানে এখন বলবেন আইপি প্রবলেম কি? আইপি প্রবলেমটা হচ্ছে ওদের একটা রুলস আছে যে আপনি এক ডিভাইসে তো দুইটা অ্যাকাউন্ট করতে পারবেনই না, এটা তো কোনোভাবেই পসিবল না। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে, যে কোনো একটু গলাটা একটু ব্যথা, যে কোনো বয়সটা একটু সমস্যা হইতেছে, তো একটু মানায় নেবেন। ঠিক আছে, তো আমি কথা বলতে একটু কষ্ট হইতেছে, তারপরও ভিডিওটা বানাইতেছে আর কি। তো ওদের রুলসটা হয়েছে যে আপনার আইপিতে একটা আইডিতে, ঠিক আছে, একটা আইডিতে তিনটা বা চারটার বেশি সর্বোচ্চ আইপি ইউজ করা যাবে না। তারপরে চারটার বেশি হইলে কিন্তু ব্যান খাবেন। ঠিক আছে, আর এক ডিভাইসে যদি দুইটা করেন তাহলে কিন্তু দুইটাই ব্যান খাবেন। মানে আপনি দুইটার মধ্যে যত যাই করেন পেমেন্ট পাবেন না। ঠিক আছে, এক ডিভাইসে যদি দুইটা করেন, আর এক ডিভাইসে একটা করার পরেও যদি আইপি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আইপি প্রবলেমের মেন কারণটা আমি আপনাদের একটু বোঝাই দিই। আইপি প্রবলেমের মেন কারণ হয়েছে যখন এই যে আমরা ভিপিএন কানেক্ট করি, ঠিক আছে, এই সময় আমরা ভুল করি। একটা ফার্স্ট কারণ হচ্ছে ভিপিএন আমরা যে কানেক্ট করি অ্যাকাউন্টটা করি, মনে করেন আমরা ফার্স্টে একটা ভিপিএন কানেক্ট করলাম, ওইটা দেওয়া হইলো না, আবার আর একটা ভিপিএন ইউজ করলাম, তখন কিন্তু আমাদের দুইটা আইপি অলরেডি চলে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এরকম আর কি। তো আপনারা আমি সাজেস্ট করবো ফার্স্টেই যখন ভিপিএন ইউজ করবেন তখন কিন্তু ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দেবেন প্রথমেই। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে একটা আইপি নষ্ট হয়ে যাচ্ছে। তো ইউনাইটেড কিংডম আইপি ইউজ করে আপনি এখান থেকে করবেন, যে অ্যাকাউন্টটা জাস্ট সাইন ইন করবেন, মানে অ্যাকাউন্টটা জাস্ট রেজিস্ট্রেশন করবেন আইডিটা, আইপি মানে ভিপিএন ইউজ করে রেজিস্ট্রেশনের পরে ভিপিএন অফ করে দেবেন। ঠিক আছে, ওই ভিপিএন আর কখনো ঢুকবেন না। তাহলে আপনার একটা আইপি ক্ষেত্রে নষ্ট হইলো, বাকি রইল আরও 3টা আইপি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা 2টা আইপির বেশি এখানে খরচ করবেন না। মানে আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন, মানে আপনার যেই ওয়াইফাইটা সবসময় ইউজ করবেন, তো ওইটা দিয়ে আপনি এই অ্যাপটার মধ্যে সবসময় লগ ইন করবেন বা এই অ্যাপটার মধ্যে কাজ করবেন ওই ওয়াইফাই দেয়। আর যদি আপনি ডেটা ইউজার হয়ে থাকেন, মানে যেই সিমের ডেটা ইউজ করেন ওই সিমের ডেটা দিয়ে শুধুমাত্র কাজ করবেন, এখানে অন্য কোনো সিমের ডেটা দিয়ে আর অ্যাপের মধ্যে লগ ইন করবেন না। ঠিক আছে, তো এরকম আর কি। অনেকে করে কি যে যেখানে থাকে ওইখানে এক একটা ভিপিএন, কারণ আমাদের ওয়াইফাই কিন্তু আমাদের ফোনে অনেকের ওয়াইফাই কানেক্ট করা থাকে। তো আমরা করি কি এক সময় আমার নিজের ওয়াইফাই দিয়ে অ্যাপে ঢুকলাম, আবার দেখা গেল আমার চাচতো ভাইয়ের বাড়িতে গেলাম, ওইখানে আবার আরেকটা ওয়াইফাই আছে, ওই ওয়াইফাই দিয়ে আবার অ্যাপে ঢুকলাম, তো আমার কিন্তু 2টা আইপি নষ্ট হয়ে গেল। আবার দেখা যায় আমি বেড়াইতে গেলাম, মামাতো ফুফাতো চাচাতো যে জায়গায় কোনো কারো বাসায় বেড়াইতে গেলাম, তো ওইখানে একটা ওয়াইফাই কানেক্ট করলাম, তো আমার 3টা আইপি নষ্ট হয়ে গেলো, আর ভিপিএনের তো একটা গেলো, তো 4টা আপনি কিন্তু অফারের জন্য অলরেডি বাদ হয়ে গেছেন। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। ম্যাক্সিমাম মানুষ আমি দেখছি এই ভুলটাই করে, তো এই ভুলটা কিন্তু করা যাবে না। আবার অনেকে আরেকটা ভুল করে, যারা সিম ইউজার তারা হইছে আপনার ডেটা ইউজ করে একবার, তো এক সিমের নেটওয়ার্ক দিয়ে আপনার কাজ করে একবার, পরবর্তীতে আবার দেখা যায় আবার আরেক সিমের ডেটা দেওয়া কাজ করতেছে। এটা করা যাবে না। আপনি মনে করেন সিম ওয়ানে কাজ করতেছেন, তো সিম ওয়ানের ডেটা দিয়ে সবসময় কাজ করবেন, মানে সিম ওয়ানের যে সিমটা আছে ওই সিমটাই কাজ করবেন। আবার দেখা গেলো আপনি 2 দিয়ে করছেন, ওইটার ডেটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে, 2 সিমের ডেটা করা যাবে না। এখন অনেকে বলবে ভাই তাহলে কি আমি কি অন্য ওয়াইফাই ইউজ করবো না করবো না? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনি জাস্ট যখন এই অ্যাপটার মধ্যে লগ ইন করবেন তখন শুধু আপনার এই যে এইগুলো আছে এগুলো ইউজ করবেন। ঠিক আছে, তো যখন শুধু অ্যাপে লগ ইন করবেন তখন আপনার নির্দিষ্ট যে কোনো একটা ওয়াইফাই বা ডেটা নিয়ে নেবেন, ওইটা দিয়ে শুধু কাজ করবেন। ঠিক আছে, তো অনেকে বলবে ভিপিএনের কথা বলছি কিসের জন্য, আসলে কিন্তু এই অ্যাপটা বাংলাদেশের জন্য,
মানে অনুমতি নাই, এখানে ভিপিএন ইউজ করে ক্রিয়েট করতে হয়। যে এই ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা কিন্তু এই যে দেখতেছেন বাংলাদেশের জন্য কিন্তু এটা ব্যান করা, ঠিক আছে, যে বাংলাদেশের থেকে রেজিস্ট্রেশন করা সম্ভব না, এখানে আর কি ভিপিএন ইউজ করতে হইব, ঠিক আছে। তো আপনাদের ভিপিএন ছাড়া লগ ইন দিলে এরকম দেখাবে। তারপর আপনারা এই অ্যাকাউন্ট মানে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপর ক্রিয়েট শেষ, তারপর হচ্ছে আপনি ডিপোজিট করবেন 2x, মিনিমাম 2x বা 3x পরিমাণ TRX ডিপোজিট করতে পারেন। আর ইউএসডিটি ডলার করলেও করতে পারেন, কিন্তু ইউএসডিটিতে হচ্ছে ফি কাটে বেশি, যেমন $1 ফি কাটে, আর TRX হচ্ছে ফিটা কম কাটে। তারপর আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, তখন কিন্তু আপনার 1000 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। তো 1000 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন কিভাবে, সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি। এখানে যদি আমি দেখাই, এই যে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি 1000 ট্রেড ভলিউম কমপ্লিট দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমি $2 দিয়ে 1000 ট্রেড ভলিউম কমপ্লিট করে দেখা দিচ্ছি। অ্যান্ড ট্রেডের পেমেন্টটাই কিন্তু আমি আপনাদের লাস্ট এই যেটু আগে দেখাইছিলাম, রাউন্ড 3-র পেমেন্টটাই কিন্তু আমি আপনাদের দেখাইছি, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আপনারা 1000 ট্রেড ভলিউম কীভাবে কমপ্লিট করে, ডিপোজিট করে কীভাবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটা দেখাই দিচ্ছি। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর লাস্টে যে সাবমিট করবেন, তো সাবমিট করার লিঙ্ক হয়েছে আপনারা এই যে টেলিগ্রামের যেটা আছে, আমি যদি একটু দেখাই, এই যে এই ফর্ম লিঙ্কটা যেটা আছে, যে আজকের অফার পোস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে যে লিঙ্কটা পাবেন, এই ফর্ম লিঙ্কে কিন্তু আপনার এই যে রাউন্ড 4-এরটা, যেটা রাউন্ড 4 বর্তমান যেটা চলতেছে, এটার ইউআইডিটা এটা এই লিঙ্কের মধ্যে সাবমিট করবেন, ঠিক আছে। তো এই যে এটার মধ্যে আর কি সাবমিট করবেন। তো সাবমিট করবেন কীভাবে আমি একটু দেখাই দিই। এখানে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এই যে ফলো অন টুইটার অ্যাকাউন্ট, এখানে আপনার ওদের টুইটার অ্যাকাউন্টটা ফার্স্ট আপনি ফলো করে দেবেন। এখানে টুইটারে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে আনফলোর একটা অপশন থাকবো, মানে আপনাদের তখন ফলো করা থাকবে না যাদের করেন নাই। তো আপনারা জাস্ট এখানে ফলোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, তাহলেই কিন্তু কাজ শেষ। তো ফলো করার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই যে অ্যাসেন্টেক্সের ইউআইডি দেবেন। এখানে কিন্তু ইমেল দেবেন না, বলেও এখানে ইমেল দিলে কিন্তু পেমেন্ট পাবেন না। এখানে মাস্ট আপনি ইউআইডিটা দিয়ে দেবেন, ঠিক আছে। ইউআইডিটা কোথায় পাবেন, অ্যাসেন্টেক্সে চলে যাবেন। অ্যাসেন্টেক্স থেকে আপনারা হোমে চলে আসবেন। হোমের থেকে যে প্রোফাইল থেকে এই যে দেখতেছেন ইউআইডি, এটা করবেন, কপি করে এখানে পেস্ট করে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো কাজ শেষ। তারপর এটা সাবমিট করার আগে কিন্তু আপনার হচ্ছে 1000 ট্রেড বলে মাস্ট কমপ্লিট করতে হবে। আপনারা এখানে 1000-এর থেকে একটু বেশি করবেন। আপনারা এখানে হয়েছে আপনি কত 1100 থেকে 1200, মিনিমাম 1100 করবেন, ঠিক আছে। মিনিমাম 1100 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, 1100 থেকে 1200 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। তো এই অফারটা কিন্তু শেষ হয়ে যাবে, বেশিক্ষণ আর নাই। ওরা বলছে 20 তারিখে, যদিও এই যে এখানে পোস্টের মধ্যে আমি যদি দেখাই 20 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু 20 তারিখের আগেই যদি ফিল আপ হয়ে যায় 500 জন রিওয়ার্ড, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনারা ফার্স্ট ভিডিওটা দেখা মাত্রই আপনারা জয়েন করেন এখানে। তো এখানে আপনারা ফার্স্ট কাজ করেন, অ্যাকাউন্ট করার পর ডিপোজিট করেন $2-3। তারপর ডিপোজিট করার পর আপনি ট্রেড ভলিউমটা কমপ্লিট করেন 1000। তারপর আপনার এই যে ফর্ম লিঙ্কে সাবমিট করে দেন, ঠিক আছে। আপনার এতটুকুই কাজ। তো আর 1000 হয়েছে কিনা ওটা দেখবেন কেমনে, ওটা হচ্ছে আপনার 24 ঘন্টা পরে কিন্তু দেখতে পারবেন। তো অ্যাসেন্টেক্সে যখন ঢোকার পরে যে হোমে চলে আসবেন, হোমে চলে আসার পরে যে মেন আইকন দেখতেছেন, মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন যে ফ্রি শিডিউলের মধ্যে একটা ক্লিক করবেন। ফ্রি শিডিউলের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু লাস্ট 24 ঘন্টার যে ট্রেড ভলিউমটা আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে নিচে এলে দেখতেছেন 24 ঘন্টার ট্রেড ভলিউম কত ডলার করতেন, সেটা কিন্তু আপনার এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু 24 ঘন্টায় যতটুকু করছেন সম্পূর্ণটা দেখা পারবেন, ঠিক আছে। আর 30 দিনে কত করছেন ওটাও দেখতে পারবেন। এটা দেখেন আমার 30 দিনে, মানে 30 দিন বলতে এই মাসের 15 দিনের মধ্যে যেহেতু 2টা রাউন্ড গেছে, তো আমি 2600 মতো করছি। তো রাউন্ড 3-তে আর হয়েছে রাউন্ড 4-এ যে 1000 2000-এর কত বলছে, আমি 2600 করছি। 300 কিন্তু বেশি করছি, ঠিক আছে। তো আপনারা 24 ঘন্টা পরে আপনারা দেখতে পারবেন এখানে কত আছে। তো আমার যেহেতু এটা আমি আগেই করে রাখছি, তো এই কারণে আর কি আমার এখানে 0 দেখাইতেছে। লাস্ট 24 ঘন্টা আমি কিছু করি নাই, আগেই করছি। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কিন্তু মাস্ট আপনারা এই যে এইটা দেখতেছেন, এই যে রেফার কোডটা, এটা কিন্তু মাস্ট ইউজ করবেন, ঠিক আছে। এটা ইউজ না করলে পেমেন্ট আপনি জীবনও পাবেন না।
আর আগের 2টা ভিডিও দেখবেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখান থেকে শুধু ভিডিও দেখে আপনি ধারণাটা নেবেন কীভাবে ট্রেড ভলিউম করতে হয়, কীভাবে কাজ করতে হয়। আর ফর্ম লিঙ্ক কিন্তু এই যে এটার মধ্যে মাস্ট, এই যে আজকের অফার লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার এই ফর্ম লিঙ্কে কিন্তু আপনার আইডি সাবমিট করতে হবে, নয়তো কিন্তু পাবেন না। আগেরগুলাই কিন্তু সাবমিট করলে হবে না। তো আগের 2টা ভিডিও থেকে শুধু জাস্ট আপনি দেখবেন কাজটা কীভাবে করে, অ্যাকাউন্ট কীভাবে করে, কাজ কীভাবে করে। আর ট্রেড ভলিউম কমপ্লিট করবার ফর্ম থেকে, এই ফর্ম থেকে আপনি সাবমিট করবেন। তো এখান থেকে কিন্তু আপনি রাউন্ড 4-এ $7 করে দেবে সবাইরে, ঠিক আছে। তো আপনি আপনার বাসার 3টা ফোন থেকে করলে 3 সপ্তাহে $20 পাই যাবেন, ঠিক আছে। তো প্রত্যেক মাসে এটা 3 থেকে 4টা রাউন্ড নিয়ে আসবে, আস্তে আস্তে কিন্তু ডলারের পরিমাণটা বাড়বে, ঠিক আছে। তো 3টা আপনার যদি হয় তো $3, 3টা রাউন্ডে কিন্তু আপনি মনে করেন প্রত্যেক আইডি থেকে আপনি $20 প্লাস প্রফিট করতে পারবেন, যেহেতু আপনার খরচ আছে। তো আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $21 থেকে $25 মতো মাসে একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম হবে। তো আপনার 3টা আইডি করতে পারলে কিন্তু আপনার $75, মানে আপনার মাসে এখান থেকে 7,000 থেকে 8,000 টাকার মতো ইনকাম হয়ে যাবে ইজিলি, ঠিক আছে। তো সবাই কাজটা করেন, আর কেউ ভুল করেন না, ঠিক আছে। 3-4টা যে যেটা করতে পারেন, অনেকজনে কিন্তু 8টা-9টা অ্যাকাউন্ট দেয়া করে কাজ, মানে 8টা-9টা ফোন থেকে এই করে। কারণ আপনার বাসায় এখন বর্তমানে সবার বাসায় 3 থেকে 4টা 5টা 6টা ফোন থাকে, ঠিক আছে। তো করলে কিন্তু ইজিলি আপনি পেমেন্টটা পাওয়া যাবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।